আচ্ছা, ইসলামের চোখে সবচেয়ে বড় অবিচার বা সবচেয়ে বড় জুলুম কোনটা হতে পারে? প্রশ্নটা কিন্তু বেশ গভীর। আর কোরআনের একটা আয়াতে এর খুব শক্তিশালী আর একদম সুনির্দিষ্ট একটা উত্তর দেওয়া আছে। তো চলুন, আজ আমরা ঠিক সেই আয়াতার ভেতরেই ডুব দেব আর এর অর্থটা বোঝার চেষ্টা করব। জানেন, আয়াতটা শুরুই হচ্ছে একেবারে সরাসরি একটা প্রশ্ন দিয়ে, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো। প্রশ্নটা হলো, সবচেয়ে বড় জালেম মানে সবচেয়ে বড় অন্যায়কারী আসলে কারা? আর ঠিক এই প্রশ্নটা ধরেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা এগোবে। এই যে দেখুন, এটাই হলো আয়াতটার মূল আরবি টেক্সট। এটা কোরআনের দ্বিতীয় সূরা, অর্থাৎ সূরা আল বাকারার ১১৪ নম্বর আয়াত। এর মানে কি, সেই গভীরে তো আমরা যাবই, কিন্তু তার আগে শুধু এর গঠনটা আর ভাষার শক্তিটা একবার খেয়াল করুন। আচ্ছা, এবার চলুন এর একটা অনুবাদ দেখি। এটা সাহি ইন্টারন্যাশনালের ইংরেজি অনুবাদ। এখানে বলা হচ্ছে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় আর সেটা ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু দুটো মূল কাজের কথা একদম পরিষ্কার করে বলা হয়েছে। ১, উপাসনায় বাধা দেওয়া, আর ২, উপাসনালয় ধ্বংসের চেষ্টা করা। তবে কি যে কোনো অনুবাদিত মূল টেক্সটের পুরো গভীরতাটা সবসময় ধরতে পারে না, তাই না? তো এর আসল অর্থটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এখন একটা দারুণ কাজ করব। আমরা একটা ইংরেজি আর দুটো বাংলা অনুবাদকে পাশাপাশি রাখব আর দেখব এদের মধ্যে কি কি সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। এই যে দেখুন, তিনটা অনুবাদ যখন আমরা পাশাপাশি রাখছি, একটা জিনিস কিন্তু পরিষ্কার। প্রথম যে কাজটার কথা বলা হয়েছে, মানে উপাসনায় বাধা দেওয়া, সেখানে সবার মধ্যে দারুণ একটা মিল। সাহি ইন্টারন্যাশনালে বলছে প্রিভেন্ট, মেনশনড। মুফতি তাকি উসমানী বলছেন নাম নিতে বাধা প্রদান করে, আর মাওলানা জহুরুল হকের অনুবাদে আছে বাধা দেয়, নাম স্মরণ করা হবে। মানে শব্দ আলাদা হলেও মূল কথাটা কিন্তু একদম এক, উপাসনায় বাধা দেওয়া। কিন্তু মজাটা হচ্ছে দ্বিতীয় অংশে, মানে ধ্বংসের চেষ্টার বিষয়টা নিয়ে। এখানে বেশ ইন্টারেস্টিং কিছু পার্থক্য চোখে পড়ে। দেখুন, ইংরেজি অনুবাদে বলা হচ্ছে স্ট্রাইভ টুয়ার্ড দেয়ার ডিস্ট্রাকশন, সোজা কথায় ধ্বংসের চেষ্টা। কিন্তু বাংলা অনুবাদগুলো কিন্তু বিষয়টাকে আরও বড় একটা আঙ্গিকে দেখছে। যেমন মুফতি তাকি ওসমানীর অনুবাদের শব্দটা হলো বিরান করা। এটা কিন্তু শুধু ভেঙে ফেলা না, এটা একটা জায়গাকে জনশূন্য, পরিত্যক্ত করে ফেলার দিকে ইঙ্গিত করে। আবার দেখুন, মাওলানা জহুরুল হকের অনুবাদে আছে অনিষ্ট সাধনে। এটা তো আরও ব্যাপক, মানে যে কোনো ধরনের ক্ষতি করা। ভাবুন একবার, এই ছোট ছোট শব্দচয়ন আয়াতটার অর্থকে কতটা গভীর করে তুলছে। তো এত বড় একটা অবিচারের কথা যখন বলা হলো, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, আচ্ছা, এর ফল কি? এর পরিণতি কি হবে? আয়াতটা কিন্তু সেটারও একটা একদম পরিষ্কার চিত্র আমাদের সামনে তুলে ধরে। পরিণতিটা আসলে দুই ধাপের। প্রথমটা হলো এই দুনিয়াতেই, বলা হচ্ছে এই পৃথিবীতেই তাদের জন্য আছে লাঞ্ছনা আর অপমান। আর দ্বিতীয়টা, সেটা আরও ভয়াবহ, পরকালে তাদের জন্য অপেক্ষা করছে মহাশাস্তি। মানে এটা এমন একটা দণ্ড যা দুনিয়া আর আখেরাত দুটোকেই শামিল করছে। এই যে দুনিয়ার লাঞ্ছনার কথা বলা হলো, সেটারও কিন্তু একটা নির্দিষ্ট ছবি দেওয়া হয়েছে আয়াতে। বলা হচ্ছে তাদের অবস্থা এমন হবে যে তারা আর কখনো ওইসব জায়গায় ঢুকতেই পারবে না যদি না তারা ভীত সন্ত্রস্ত থাকে। মানেটা একবার ভাবুন, যে লোক বা দলটা একসময় দম্ভের সাথে একটা উপাসনালয় ভাঙতে গিয়েছিল, তাদের পরিণতি এমন হবে যে সেই একই জায়গায় তারা ভয়ে ভয়ে ঢোকা ছাড়া আর কোনো উপায় পাবে না। এটা কিন্তু শুধু শারীরিক শাস্তি না, এটা একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার। তবে এই আয়াতটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট অপরাধ আর তার শাস্তির কথা বলে থেমে যায়নি। এর ভেতরে আরও গভীর একটা বিষয় আছে, একটা সার্বজনীন নীতি। আর সেই নীতিটা হলো যে কোনো পবিত্র স্থানের মর্যাদাকে রক্ষা করা কতটা জরুরি। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আয়াতটা নিজেই কিন্তু মসজিদ বা উপাসনালয়ের একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছে। কোনো দেয়াল বা ছাদের কথা বলছে না, বরং বলছে এটা হলো এমন একটা জায়গা যেখানে তার নাম স্মরণ করা হয়। এই সংজ্ঞাটা কিন্তু অসাধারণ, কারণ এটা খুবই ব্যাপক। তার মানে কি দাঁড়ালো, এই নীতিটা শুধু একটা নির্দিষ্ট ধর্মের উপাসনালয়ের জন্য নয়, বরং ঈশ্বরের নাম যেখানেই স্মরণ করা হয় সেই জায়গার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় আনি, কি দাঁড়ায়? এই আয়াত অনুযায়ী চূড়ান্ত বা সবচেয়ে বড় অবিচারটা দুটো কাজ মিলে তৈরি হয়। ১ নম্বর, ঈশ্বরের উপাসনালয়ে তার নাম নিতে বা উপাসনা করতে বাধা দেওয়া। আর ২ নম্বর, সেই জায়গাগুলোর যে কোনো ধরনের ক্ষতি করা, সেগুলোকে বিরান করা বা ধ্বংস করার জন্য চেষ্টা চালানো। ১৪০০ বছর আগের একটা আয়াত, কিন্তু এটা আমাদের আজকের দিনে এসেও একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আজকের এই পৃথিবীতে যেখানে প্রায় শোনা যায় পবিত্র স্থান নিয়ে সংঘাত বা বিতর্কের কথা, সেখানে এই আয়াতের বার্তাটা আসলে কতটা প্রাসঙ্গিক? আজকের দিনে দাঁড়িয়ে পবিত্র স্থানের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মানেটা ঠিক কী হতে পারে?